হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং বাই সুমি। আমি আজকে হাতে মাখা গরুর মাংস রান্না করে দেখাবো। আমি এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, 3টা কাট মশলা, 3টা এলাচ, কয়েকটি লং এবং দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দুই টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো এবং এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2 টেবিল চামচ লবণ আমি প্রথমে দিয়েছি, পরে আরও 1 টেবিল চামচ দিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা, সবগুলো বাটা একসাথে আছে এবং এখানে 1 কাপের মতো তেল নিয়েছি। নিয়ে মশলাটাকে সবগুলো মশলা একসাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনি চাইলে হাত দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিতে পারেন। এবার আমি একটা মাটির চুলাতে হাঁড়িটা বসিয়ে দিয়েছি। মশলাটার সাথে গরুর মাংসটা খুব ভালো করে মিশিয়ে নেড়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। মাংস থেকে প্রথমে এমনিই পানি ছাড়বে, প্রথমে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই যে দেখতে পাচ্ছেন কত পানি উঠেছে। এই পানি সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমি এখানে গরম পানি অ্যাড করব। গরম পানি দিলে মাংস রান্নার স্বাদ অনেক বেড়ে যায়। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করছি, প্রায় 3 কাপের মতো। এই পানিটা দিয়ে মাংসটাকে অনেকক্ষণ সিদ্ধ করে নিতে হবে। পানিটা শুকিয়ে আসছে এবং মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আমি একটু লবণটা দেখে নেব। লবণ হয়ে আসছে, মাংসটাকে নামিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে এবং মাংসটা খেতেও খুবই মজার হয়েছিল। আমার মাংসটা রান্না শেষ, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।